পরিষ্কার একদম। প্রথম হচ্ছে অ্যাস্ট্রোলজি মানুষের জীবনে চশমার মতো, চলতে পারবে না মানুষ তা নয়। অ্যাস্ট্রোলজি মানুষকে স্পষ্ট দৃষ্টি দেবে, ভিশন পরিষ্কার করবে, না হওয়া জিনিসকে হতে শেখাবে, না দেখতে পাওয়া জিনিস দেখতে শেখাবে। বলে না অনন্যাদি আমাদের সঙ্গে বসে যে আপনার বাড়ির কাছেরই কোনো ছেলের সঙ্গে বিয়ে হবে। আচ্ছা, আপনার বাড়ির কাছে মানে আপনি তার কাছে এতদিন যেতে পারেননি কেন? কারণ আপনার এই ভিশনটা নেই। এই যে চশমার যে ভিশন, এটা নেই, আপনি দেখতে পাননি তাকে। আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে, কি করলে জমবে আপনি জানেন না, জানেন হয়তো, কিন্তু এই চশমাটা, অ্যাস্ট্রোলজি নামক চশমাটা নেই বলে আপনি বুঝতে পারেননি, দেখতে পারেননি, তার জন্য আপনার টাকা জমেনি, যা এসছে খরচা হয়ে গেছে, ইএমআই এর বোঝা আপনার ঘাড়ে চেপেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান আমি স্বাগত জানাবো আমার অত্যন্ত প্রিয় দিদি, প্রায় 40 বছরের ওপর ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন, আপনাদের প্রত্যেক প্রিয়, যার জন্য কোনো ব্র্যান্ড মানে আলাদা করে কোনো ব্র্যান্ডিংয়ের প্রয়োজন নেই, নামেই মানুষ চিনবেন, মুখে মানুষ চিনবেন, দেখে মানুষ চিনবেন, তিনি হচ্ছেন অনন্যাদি। আমার সঙ্গে রয়েছেন অনুষ্ঠানে, স্বাগত। তোমার প্রথমে তুমি যে কথাগুলো বললে ভালো লেগেছে? এগুলো তো মানে ভীষণভাবে বাস্তব। আচ্ছা, বাস্তবকে বাদ দিয়ে কিছু হয় না। তাহলে আমি বাস্তব ছাড়া এই বছর আমি না, কিছু করব না। প্র্যাকটিক্যাল হতে হবে, প্রত্যেকটি মানুষকে হতে হবে। আমি চশমা না পড়লে দেখতে পাবো না, এটা বাস্তব, একদম তাই না? তেমনি আমি বলবো এই বছর যারা না পাননি, এমন এমন জিনিস আছে আপনার জীবনে ভীষণভাবে পাওয়ার দরকার ছিল, আপনি পেতে চেয়েছিলেন অথচ পাননি, সেটা যাতে এই বছর আপনি পেতে পারেন। যেমন এই বছর পাবে, আমি তোমায় আজকে বলে দিই। হ্যাঁ, কারণ সেরকমই যোগ, তোমরা এই যে গজকেশ্বরী যোগ বলো তো, কি বড় একটা যোগ। তাহলে রাজযোগ, তাহলে এই গজকিশোরী যোগ থাকলে মানুষ মানে একদম মানে 16-17 বছর বয়স থেকে সে টাকার মুখ দেখতে থাকে, অফুরন্ত টাকার মালিক হয়ে যায়, মান সম্মানের মালিক হয়ে যায়। উত্তম কুমারের গজকিশোরী যোগ ছিল, এই গজকিশোরী যোগ থাকার ফলে সে নায়ক থেকে মহানায়কে পরিণত হয়ে গেছিল। এটা একটা ভয়ানক যোগ, খুব ভালো ভালো লোকের এই যোগ আছে। এই যোগ থাকলে মানুষ বিশাল জায়গায় পৌঁছে যায়। তো এই 26-এ গজকিশোরী যোগ, মীন রাশিতে চন্দ্র রাজযোগ সৃষ্টি করেছে এবং মিথুনে বৃহস্পতি, এই থাকার ফলে কি হলো, একটা রাজযোগ তৈরি হলো, গজকিশোরী রাজযোগ। আর এই রাজযোগে সুবিধা পাবে কারা? এই রাজযোগের সুবিধা পাবে মিথুন রাশি, তুলা রাশি, মীন রাশি। এরা বিশাল জায়গায় পৌঁছে যাবে, অর্থের প্রাচুর্যে ভরে যাবে। এদের না পাওয়া জিনিস পাবে, এরা বাড়ি কিনতে পারবে, গাড়ি কিনতে পারবে, মান সম্মান পাবে। কিন্তু এইবার আমি কিন্তু কেন বলি জানেন তো, অনন্যাদি সবসময় কিন্তু বলে, কারণ একটাই, যে সেই গ্রহ দুটো আপনার কি পরিস্থিতিতে আছে সেটা দেখতে হবে। চলো, একজন ফোনে রয়েছে, নিয়ে নি, তারপর আমরা মৌনী অমাবস্যায় আমরা কি করব সেটাও আমরা জেনে আপনাদেরকে জানিয়ে দেব। তার কারণ আজকে তো 3 তারিখ হয়ে গেল দেখতে দেখতে, এখন বুকিং না করালে 18 তারিখের মধ্যে বুকিং শেষ হয়ে যাবে, 17-18-র মধ্যে বুকিং শেষ হয়ে যাবে, সেটা আপনি আর বুকিং পাবেন না। এবার পরের কোনো অবস্থার জন্য ওয়েট করতে হবে। কিন্তু বছরের শুরুর আপনারা জানেন যে এই সময়কার পৌষ মাসে কালীর ওখানে প্রচুর মানুষ, তারা মূলো ঠুলো ইত্যাদি দিয়ে সব পুজো দিতে, মানে পৌষের পুজো একটা আলাদা